মা ছাড়া প্রত্যেকটা সন্তানই অচল, আজকে তার প্রমাণ। কারণ একটাই, সন্তানের দায়িত্ব মা ছাড়া কিন্তু কেউ নিতে পারে না। তারপরেও আবার মেয়ে সন্তান, যার কিনা পদে পদে মা লাগে। তো যাই হোক, আজকে আমার মেয়ে দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গেল। মাঝে মাঝে তো বুঝতেই পারি না সেই ছোট্ট তিতলি এতটা বড় হয়ে গেল কবে। তো দেখে হয়তো অনেকেই মনে করবে যে আমার মেয়ের বয়স হয়তো 12, 14, 13 বছর এরকম একটা মনে হবে, কিন্তু না, আমার মেয়ের বয়সটা সত্যি খুব। যাই হোক, অনেকে আবার এটাও জিজ্ঞাসা করেছে, দিদি ভাই তোমার মেয়ে কোন ক্লাসে পড়ে? আমার মেয়ে সবে ক্লাস 3-তে উঠেছে। আর ওকে এই কারণেই বড় লাগে কারণ ও একটু হেলদি। আর সত্যি বলতে এটা হয়তো অনেকেই বিশ্বাস করবে না, আমার মেয়ে যখন হয়েছিল সত্যি একদম দবদবে সাদা ছিল। আর কেন জানি না দিন দিন যত বড় হচ্ছে ততই কেন কালো হয়ে যাচ্ছে। তো যাই হোক, এটা শুনে আবার বলবে হয়তো অনেকেই, তুমি কালো আর তোমার মেয়ে কালো হবে। আর সে নয়, আমি মেনেই নিলাম যে আমি কালো, কিন্তু আমার মেয়ে যখন হয়েছিল সত্যি খুব পরিষ্কার হয়েছিল। তাই মাঝে মাঝে মনে করি আমার মেয়ে এত পরিষ্কার হয়েছিল কিন্তু এখন কেন এত কালো হয়ে যাচ্ছে। আর সত্যি বলতে এই পৃথিবীতে মানে সাদা চামড়ার যে এত দাম সেটা আমি নিজেই এখন বুঝি। কারণ আমি একটু দেখতে কালো বলে আমার কমেন্ট বক্সে অনেক কমেন্ট আসে আমি কালো, আমি কালি। তো যাই হোক, এইসব কমেন্ট শুনে আর খারাপ লাগে না, কিন্তু ভাবি যে 2-1 জনের মন্তব্যটা কেমন হয়। তো যাই হোক, অনেক দিদি ভাইরা বলেছো দিদি ভাই তোমার মেয়েটাকে সত্যি খুব সুন্দর লাগে। আর সত্যি বলতে আমারও তো খুব ভালো লাগে, যেহেতু আমার মেয়ে। তো অনেকেই বলেছো দিদি ভাই তোমার মেয়ের চুলগুলো সত্যি খুব সুন্দর, আর এই চুলগুলো সবসময় বেঁধে রাখবে। আর সত্যি বলতে আমি এত বাঁধার চেষ্টা করি, আমার মেয়ে কিছুতেই চুল বাঁধতেই চায় না। তাই ভাবলাম যে এবার থেকে জোর করে প্রত্যেকটা দিন তেল দেবো আর চুল বেঁধে রাখবো। আর সত্যি বলতে কি জানো, আমি আমার নিজের চুলটা যেভাবে নষ্ট করেছি, আর আমি আর চাইও না যে আমার মেয়ের চুলটা অন্তত নষ্ট। আর তার জন্যই প্রতিটা দিন চেষ্টা করব আমার মেয়ের সুন্দরভাবে চুলগুলো যত্ন করে রাখা। আর তোমরা তো সবাই জানো মেয়েদের সৌন্দর্য কিন্তু চুলেই থাকে। আবার আমার মেয়ের চুল দেখে অনেকেই হয়তো মনে করে যে চুলে হয়তো কোনো কালার করা, কিন্তু সত্যি বলতে চুলে কোনো কালার করে না। আর যখন ও জন্ম হয় তখন কিন্তু একদম চুলগুলো খটা ছিল, মানে লাল ছিল। তো সেই থেকেই আমার মেয়ের চুলগুলো একটু লাল। আবার এটা দেখে অনেকেই ভাবে যে হয়তো হাইলাইট করিয়েছি বা এটা করিয়েছি ওইটা করিয়েছি, সত্যি বলতে চুলে কোনো কালার করানো নেই। আর মাঝে মাঝে যখন বাবা পার্লারে যায়, মানে চুল সেভিং করতে যাই হোক, তখন যদি মেয়ে যায় তখন দেখা যাচ্ছে চুলে একটুখানি স্পা লাগিয়ে আসে। সেটা তো একদম মেনে নেওয়া যায়, যেহেতু চুলগুলো অনেক বড় হয়ে গেছে। আর এই কালার ফালার আমি কোনোদিনই চাই না, আর এটা আমার সত্যি কোনো দিনই পছন্দ তো। আর যাই হোক, আমার মেয়ের চুলে স্ট্রেটনিং একদমই করাবো না, যেহেতু আমার চুলের 12টা আমি নিজেই বাজিয়েছি। কারণ আমার চুলের পেছনে যে পরিমাণে টাকা এখন ঢালতে হয় সেটা আর বলার মতন না। কারণ আমার চুলে এখন স্পা না নিলে মাথায় একদম হাতই দেওয়া যায় না, মানে চুলে একদম হাতই দেওয়া যায় না। যেই ভুল আমি করেছি সেই ভুল আর আমি আর কখনোই করতে চাই না। তো অনেকেই আবার এইসব পছন্দ করে। তো যাই হোক, সবার পছন্দ তার সমান না। আমার যেটা ভালো লাগে না আমি সেটাই বললাম, এটা আবার শুনে আবার কেউ খারাপ ভেবো না অন্তত। তো আমি যেটা চেয়েছিলাম না সেটাই আমার কপালে হয়ে গেল। প্রত্যেকটা দিদি ভাইরা বা বোনরা অন্তত জানো যে চুল আর ভুরু এই দুটো জায়গায় কোথাও যদি ডিস্টার্ব থাকে তার থেকে মন ভাঙার মতন আর কিছুই নেই। আর তাই আমি এত কথা বললাম। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো তোমরা বলো কেমন আছো সবাই, আর সবার দিনটা কেমন কাটছে অতি অবশ্যই কিন্তু এই ভিডিওতে কমেন্ট করে যেও। আর আমি তোমাদেরকে যেটা বলবো, তোমরা অনেকেই আমার কমেন্ট বক্সে কমেন্ট করো দিদি ভাই এই ট্যাডি বিয়ারগুলো কেন এরকম করে রেখে দিয়েছো, যেহেতু আমার খাটে সত্যি জায়গা নেই। কারণ আমার বক্স খাট পুরো ট্যাডি বিয়ার দিয়ে ভরা, ওর জন্য আমি মনে করলাম এই জায়গাগুলো ফাঁকা আছে যখন এই জায়গাগুলোতে রেখে দিই, তাই আমি এইগুলো এখান দিয়ে রেখে দিয়েছি। আর তোমরাই বলো, ঘর যদি সাজানো থাকে তো ঘর তো দেখতেও ভালো লাগে, তার জন্য মনে করলাম যে ঘর দেখতেও ভালো লাগবে আর এইগুলো সবাই দেখতেও পাবে, আর মেয়ে মাঝে মাঝে নিয়ে খেলতেও পারবে। আর এই খাটের ভিতরে যদি রেখেই দিই তাহলে ওই সারা জনম এই খাটের ভিতরেই থেকে যাবে। আর তোমরা ভেবো না যে এই কটাই, খাটের ভেতরে এখনো প্রচুর পরিমাণে আছে। আর এইগুলো আমার মেয়ের সব বার্থডে পাওয়া, কারণ বার্থডের গিফট তো তোমরা সবাই জানো বেশিরভাগই ট্যাডি বিয়ারগুলো নিয়েই সবাই দেয়। তো সেই কারণেই আমার মেয়ের এতগুলো। আর সত্যি যেটা তোমাদেরকে বলবো, সত্যি কথা জানো তো, অনেক বাচ্চারা আছে তারা 2-1 দিনের মধ্যে নষ্ট করে দেয়, আর আমার মেয়ে সত্যি এইসব না নষ্ট করে না কখনো নোংরা করে। আর তাই এইগুলো এতদিন ধরে যত্ন করে রেখে দিয়েছি। তো যাই হোক, ওর যেটা যা ভালো লাগবে ও নিয়ে খেলবে, খেলে আবার সেই জায়গা মতনই রেখে দেবে। আর ছোট ছোট পুতুল থেকে শুরু করে সমস্ত টেডি বিয়ার আছে। তোমরা তো জানো বক্স খাট থাকলে একটাই সুবিধা, যেহেতু ওর মধ্যে অনেক জিনিসপত্র রাখা যায়। তো আমার বক্স খাটের মধ্যে সেরকম কোনো জিনিসপত্র নেই, আমাদের একটা এলইডি টিভি আছে আর অনেক যাই হোক কিছু কিছু বাসনপত্র আছে, আর এই কি বলে হচ্ছে ব্ল্যাঙ্কেটগুলো আছে, আর এইদিকে মেয়ের এই টেডি বিয়ারগুলো দিয়ে ভরা। তাছাড়া আমার খাটের মধ্যে সেরকম কিছু। আর তোমরা যেহেতু জানো যে আমাদের আর একটা ঘর আছে, সেই ঘরের মধ্যে আবার আরও একটা বড় একটা বাক্স আছে। আগে যেসব বাক্সগুলো সবাই ব্যবহার করতো তার মধ্যে আমাদের আগে যে সব ল্যাপ মানে কি বলে লেপ কাঁথা এগুলো যারা ব্যবহার করতো সেই সবগুলো ওর ভিতরে ভরা আছে, যেহেতু এখন আর কেউ এগুলো আর ব্যবহার। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও। ভালো থেকো সবাই।